ना होगा बाकी रंग जो मलाल कोई रंगता ना होगा बाकी तकता मेरे नबी को तकता मेरे नबी को जिस दम बिलाल होगा क्या खूब मुस्तफा का क्या खूब मुस्तफा का हुस्नो जमाल होगा जुल्फे हसीन होंगी चेहरा कमाल होगा जुल्फे हसीन होंगी चेहरा कमाल होगा कह दूंगा है फरिश्तों मैं उनका उम्मती हूँ कह दूंगा है फरिश्तों मैं उनका उम्मती हूँ कह दूंगा है फरिश्तों मैं उनका उम्मती हूँ मुझसे अगर लहद में कोई सवाल होगा क्या खूब मुस्तफा का क्या खूब मुस्तफा का हुस्नो जमाल होगा जुल्फे हसीन होंगे चेहरा कमाल होगा अल्लाहुम्मा তোমার একটু টান একটু বক্সে সাউন্ড দাও গলা বসা আছে তো এজন্য একটু সাউন্ডটা লাগে দরুদ শরীফ আল্লাহুম্মা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না বলবেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি গাত রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি গাত চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি গাত আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে সেই মদিনায় কবে যাব মন মানে না রে আল্লাহুম্মা মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবীর প্রেমিকেরা এ নওজোয়ান যুবকেরা চিন্তা করে দেখেন আল্লাহ পাক আপনার আমার রাখুন ভাবে কত বড় দয়া করে দেখেন তুমি আমি মরে যাব আজ এখনো জিন্দা আছি কি জুম্মাবার কি বুধবার কি বৃহস্পতিবার কি শুক্রবার আজকে আমরা মুখে কথা বলতে পাচ্ছি সেদিন তো আর কথা বলতে পারবো না আজকে আমরা চোখে দেখতে পাচ্ছি সেদিন তো আর দেখতে পাবো না আজকে আমরা এরকম ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি সেদিন তো আর যেতে পারবো না এ
নবীর গোলামেরা শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দেন এরকম ভাবে যারা বদকার হবে, যারা বেঈমান হবে, তাদের লাশটাকে আস্তে আস্তে করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। তারা কবরবাসীদের লক্ষ্য করে বলবে, ও কবরবাসীরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। এ নবীর গোলামেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় অনুরূপ ভাবে এরকম ভাবে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন যারা নেককার হবে তাদের রূহটাকে এরকম ভাবে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যেতে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। তারা এলাকাবাসীদের লক্ষ্য করে বলবে, ও আমার এলাকাবাসীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছি। আরো জোরে হবে না? যাও, আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছি। এই সুবহানাল্লাহ যখন বলবো একসঙ্গে সবাই মিলে বলবো। যারা চেয়ারে বসে আছে আমি আপনাদের বলছি, সুবহানাল্লাহ বলা আপনাদের উচিত, হ্যাঁ না? তাহলে যতজন বসে আছেন প্রত্যেকের নৈতিক কর্তব্য কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল, আমরা সুবহানাল্লাহ বলবো। এই সওয়াবগুলো সব আখিরি দোয়ায় হবে, জোরে বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দাকে কবরস্থানের দিকে নিয়ে চলে যাওয়া হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলে দিয়েছিলেন, আল্লাহ নবী জানিয়ে দেন বান্দাকে এরপরে কবরস্থ করা হবে, কবর দিয়ে চলে যাওয়া হবে। বলো তো দেখি, হঠাৎ করে আজকে আমরা লাইটের মধ্যে বসে আছি, হঠাৎ করে যদি লাইটখানা বন্ধ হয়ে যায়, এই জায়গাটা কি অন্ধকার হবে কি হবে না? একটা বিরাট অন্ধকার হয়ে যাবে। এ নবীর গোলামেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এরকম ভাবে এত অন্ধকার হয়ে যাবে, কবরটা এত অন্ধকার হবে। আজকে আমাদের অন্ধকার লেগে গেলে আমাদের কত ভয় লেগে যায়। আল্লাহ নবী জানিয়েছেন কবরটা এত অন্ধকার হবে, গোটা কবরবাসীরা এরকম ভাবে ভয় খেয়ে যাবে। এত অন্ধকার কেন? দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, কিন্তু তার থেকেও বেশি অন্ধকার হবে কবর। এ নবীর গোলামেরা, আল্লাহ নবী জানিয়েছেন 41 পা রেখে আসার সাথে সাথে বান্দাকে তুলে বসানো হবে। বান্দা উঠে বসবে, বান্দারে এরকম ভাবে কবরবাসী উঠে বসে যাবে, কবরবাসী দাঁড়াতে লাগবে। এরকম ভাবে কবরের বাসী বলবে, আজকে বলুন তো দেখি তার শরীর কত খারাপ ছিল, কিন্তু কবরে গেলে সব ভালো হয়ে যাবে। কবরবাসী প্যারালাইসিস হয়ে গেছে, উঠে দাঁড়িয়ে পড়বে। এ নবীর গোলামেরা, তখন সে বুঝবে কোথায় চলে আসলি। অন্ধকার কবর দেখে সে এলাকার বাসীদের ডাক ধরে বলবে লাগবে, নিজের ছেলের নাম ধরে ধরে ডাকবে, ও বাবা ছেলেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? আজকে আমি কবরে পড়ে আছি, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? এ নবীর গোলামেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী বলেছেন এরকম ভাবে কবরবাসী কবরের বাসগুলো মাথায় ঠেকে যাবে। তখন সে বুঝতে পেরে যাবে আমি কবরে চলে আসিছি, কবরে চলে এসেছি। এমন সময়তে কবরবাসী চিৎকার করে কাঁদবে। কবরবাসী মুনকার নাকি ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরত রুমান আলাইহিস সালাম চলে আসবে। আল্লাহ পাকে বান্দারে, আল্লাহ তোকে 70 বছর, আল্লাহ তোমাকে 30 বছর, আল্লাহ তোমাকে 40 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো গো? হযরত রুমান আলাইহিস সালাম এরকম ভাবে বলতে লাগবে। আল্লাহর ফেরেশতা কবরবাসীরা বলবে, আল্লাহ পাকে ফেরেশতা, আমরা কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি নাকি? কোথায় আজকে দিনে আমরা আজকে দিনে কিভাবে লিখতে থাকবো? এ নবীর
গোলামেরা হযরতে রুমান আলাইহিস সালাম বান্দা এরকম ভাবে গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে বান্দা লিখতে থাকবে আপনার আমার কাফনের টুকরা এক টুকরা মুখের দিক থেকে কাফনের টুকরা ছিনে বলবে এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম মুখের থুতুটা হবে তোমার জন্য কালি এই যুবকেরা পানা তরুণেরা বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফিরিয়ে যাবে তথাপি লেখা শেষ হবে না হযরতে রুমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কাল কিয়ামতের ময়দানে ওই কাফনের টুকরাটা আপনার আমার আমল নামা হয়ে যাবে এ নবীর গোলামেরা যারা নেকির কাজ করে যাবে এতে তো কোনো বেলা নাই যারা অন্যায় করবে আল্লাহ পাক আফসোস করে বলতে লাগবে ও আমার বান্দা রে ও আমার বান্দা রে দুনিয়ার জমিনে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি তোদেরকে হক পথে ফেরানোর জন্য আমি আল্লাহ পাক কত আমার আলেম বান্দাদের তৈরি করেছি তারপরেও কি তোরা এত গুনাহ করবি এ নবীর গোলামেরা বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে আল্লাহ রোজা করেছিলাম তোমার ফারিস্তারা লিখে না এ নবীর গোলামেরা এমন সময়তে বান্দা দেখতে পাওয়া যাবে লিখতে লিখতে বান্দা এরকম ভাবে কোনো কিছু বলে রেহাই পাবে না তুমি আমি কি বলে রেহাই পাবো আপনার আমার মুখ সাক্ষী দিতে লাগবে আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না এই মুখ দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে গিয়েছে এরকম ভাবে মানুষের এই মুখ দিয়ে বান্দাটা মানুষের উপরে জুলুম করেছে আল্লাহ মানুষের অন্তরে দুঃখ দিয়েছে এই মুখ দিয়ে কখনো পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না এই মুখ দিয়ে কোরআনের কথা বলে না যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দেন এরা খুব ভাবে কবরবাসী কারা এরা খুব ভাবে ওই বান্দা কারা আবারও বলবে আপনি আমি কি বলে রেখাই পাবো আপনার আমার হাত সাক্ষী দিবে আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর অত্যাচার করেছে আপনার আমার কান সাক্ষী দিবে আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই দিনের কথা শুনে না কোরআনের কথা শুনে না হাদিসের কথা শুনে না এ নবীর গোলামেরা এরা খুব ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না তিনি মাহফিলে গিয়ে বসে না এই পা দিয়ে আপনার বান্দাটা মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করে বেরিয়েছে ক্লাবে গিয়ে গান বাজনা শুনে শুনে কাটিয়েছে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে রাখবে আমার আল্লাহ জানাবে চলে যাও চলে যাও ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও আমার বান্দাটাকে জাহান্নামী করবে চলে যাও এ নবীর গোলামেরা বান্দাটাকে না খুব ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে বান্দাটা হাউ হাউ করে কাঁদবে আল্লাহ পাকের ফারিস্তারা তোমরা আমায় জাহান্নামী করো না আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারি না তোমরা আমায় জাহান্নামী করবে না এরকম ভাবে আমাকে একটুখানি সময় দাও আল্লাহর সঙ্গে দুটো কথা আছে এ মুস্তাফা জানে রহমতের গোলামেরা এমন সময়তে ওই বান্দা খানাকে সময় দেওয়া হবে বান্দা এসে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা পাপ করেছি ঠিকই কথা ভুল করেছি ঠিকই কথা আল্লাহ পাক তবে নাকি আপনি কুরআন পাকে ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আল্লাহকে ফাহুয়া হাসবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ আপনার উপরেই ভরসা করে রইলাম আমার আল্লাহ জানাবে সাদ্দাকতাতি আমার বান্দা সত্য কথা বলেছে ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দি আমি আল্লাহ তাদেরকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম
আরো জোরে হবে না? যাও আজকে ভাবুন, তাহলে সেই কবরে একদিন আপনাকে আমাকে যেতে হবে। চিন্তা করে দেখেছি কি আমরা একবারও তো কবরের কথা ভাবি না, যে কবরে আপনাকে আমাকে একদিন যেতেই হবে। আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো যদি আমরা যেতে পারি? একবার ভেবে দেখুন। আল্লাহ রাসূল বলেন এরপরে বান্দার কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা, বান্দাকে এসে তুলে বসাবে, তিনটে সওয়াল করবে। কটা? জোর করে বলো। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, কবরে সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে, নবীকে কবরে এনে হাজির করানো হবে। যে নেতা চিনতে পারবে তার কবরে নাজাত, আর যে নেতা চিনতে পারবে না তার কবরে নাজাত নাই। তাহলে এরকম ভাবে কবরে একটা সওয়াল করা হবে, নবীকে এনে কবরে হাজির করানো হবে। আল্লাহ নবী তিনখানা প্রশ্ন। নাম্বার 1, মান রাব্বুকা, তোমার রব কে? আমরা কি উত্তর দেব? জোরে বলো, জোর করে বলো। রাব্বি। আমরা যতজন বসে আছি ভাই, কে বলছো না বলছো এটা সাক্ষী দিচ্ছি আমরা। মুখ দিয়ে বলো রাব্বি। জোর করে বলো, একটু আরো জোরে হবে। রাব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। তাহলে যেহেতু আমরা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, আমাদের দ্বিতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন? আমাদের এই জন্যই দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে, কারণ রাব্বি আল্লাহ ফার্স্ট প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। খ্রিস্টান তারাও আল্লাহকে মানে, ইহুদি তারাও আল্লাহকে মানে, মানে না? খ্রিস্টান তারাও আল্লাহকে মানে, ইহুদি তারাও আল্লাহকে মানে। তোমরা কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেব দ্বীনি। জোর করে বলো, ইসলাম। ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছে। আর তৃতীয় নম্বর, তাহলে ইসলাম ধর্ম দিয়ে যখন আল্লাহকে মেনে নিয়েছি, তৃতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন? ওমান নবিয়কা, তোমার নবীটাকে মুসাইলামাতুল কাজ্জাব, সে নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব নবিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। যখনই উত্তরখানা দিয়ে দেব, এদিকে একটা কমিটি ছেলেকে ডেকে দাও দেখি। যখনই আমরা উত্তরখানা দিয়ে দেব, আল্লাহ আমাদের জেনে রাখবেন কবরটা, তখনই আল্লাহ আমাদের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিবেন। জোরে বলবেন না? আর একটু জোর করে হবে না? তাহলে এই কবর, আমরা কবর থেকে রেহাই পেতে চাই। সবাই রাজি আছি কবরে আযাব থেকে? কারা কারা চায় হাত তুলে দেখান দেখিনি। যতজন বসে আছেন সবাই চায় তাকবীর হবে, নারে তাকবীর। এটা এই 1 জানুয়ারি 2023 নতুন বছরে এই আওয়াজ দেব, হাত তুলে রাখেন, নারে তাকবীর। আরো জোর করে হবে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আপনারা চুপ করেন তো, এই চেয়ারে যারা বসে আছে একটু দেন, নারে তাকবীর। হেই, তুমি ফাঁকি মারছো কেন? আরো জোর করে হবে, নারে তাকবীর। আপনারা জানতে পারেন, নারে তাকবীর। দেখেছো আওয়াজ? আরো জোর করে একসঙ্গে সবাই মিলে দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। এই গেটটার কাছে ভিড় করছে কেন? তোমরা কি বসবে না? নিয়ত করে দাঁড়িয়েছো যে যত যাই হোক তুমি ওয়াজের মাহফিলে গিয়ে বসবনি? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আমরা কবরে আযাব থেকে বাঁচতে চাই, জেনে রেখে দেন। তবে এই কবরে আযাব থেকে এমনি এমনি বাঁচতে পারবো? আমার সোনার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ আপনি আমি এই জায়গায় বসেছি নিজেদেরকে পরিবর্তন করার। আমরা আযাবে কবর থেকে বাঁচার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহ রাসূল বলছে তোমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়ো। বলবেন না সুবহানাল্লাহ? কিসের সাথে?
ইখলাসের সঙ্গে। রাসূল বলছে শিরক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। শুনছেন আমার কথা? আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। এই কপাল কার জন্য? জোর করে বলো। আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। রাসূল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হই লোক দেখানো কাজের ব্যাপারে। দেখবেন সমাজে এখন কত রকম নামাজি আছে, হঠাৎ করে ও মসজিদে নামাজ পড়ছে, হঠাৎ করে যদি কারেন্ট চলে আসে ও নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে যায়, ও নামাজ পড়তে পড়তে বলে উঠবে হাই যা কারেন্ট চলে গেছে। কত আপনার জেনে রেখে দেন, নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাই যা কারেন্ট চলে গেছে। এমনও লোক আছে আপনার নামাজ পড়তে পড়তে হঠাৎ করে ফোন বেজে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো হ্যালো আমি এখন নামাজ পড়ছি, পরে কথা বলবো। নামাজ হবে? জোর করে বলো। আমাদের ওইদিকে একটা ছেলে এক মায়ের বাড়িতে, মানে একটা চাচিমার বাড়িতে একটা মাদ্রাসার ছেলে খেত, ভাত খেত দুপুরে। কি খেত? আরে কথা বলো, কথা বলো। ভাত খেত। তার কাছে গেছে আপনার যে চুপ করে কি করেছে, ওই চাচিমার কাছে মাদ্রাসার ছেলে চলে গেছে। আপনার যে বুঝতে পারে না চাচিমা নামাজ পড়ছে বলে, মাদ্রাসার ছেলে জিজ্ঞেস করছে যে চাচিমা আমার ভাত কোথায় আর মাছ কটা লুবো? চাচিমা নামাজ পড়তে পড়তে দেখাচ্ছে। নামাজ হবে? জোর করে বলো। একটা আঙুল দেখাচ্ছে, মানে তুই একটা মাজলে। কতই চাচ্ছেন আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমাদের হিদায়াত দান করেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। জেনে রাখেন নিজেরা পরিবর্তন হব। তাহলে ফার্স্ট কাজ হলো আমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। আমরা দান করব খাঁটি ভাবে, এটাও ইখলাসের সঙ্গে, বলি ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, আমরা মা বাপের খেদমত করব, আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলবেন না? দেখবেন এখন সমাজে মা বাপের খেদমত করবেন কি, তবে প্রতিটা মা বাপকে বলি আগে সন্তানদের হক আদায় করে চলো। সন্তানের হক যদি আদায় না করে হবে কি? এমনও সমাজে কত মা বাপ আছে দেখবেন ছেলেপুলেদের উল্টো পাল্টা নাম রেখে বসে আছে। ভুল বলছি না ঠিক বলছি? আছে না নাই? এরকম অনেক মা বাপ আছে, জানবেন ছেলেদের নাম রেখেছে, এমন ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি? বলছে বলেন। হুজুর তো খেপে লাল হয়ে যাচ্ছে, এই ঠিক করে বল তোর নাম কি? বলছে বলেন। হুজুর ডাস্টার নিয়ে ধরেছে, বিয়াদব, সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছে আর তুই বলেন বলেন করে কাটাবি? বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারছেন, কারণ আমার বাপি আমার নাম রেখেছে বলেন। সন্তানদের সুন্দর নামে নাম রাখুন। নাম্বার 2, রাসূল বলছে তোমরা ছেলে মেয়েরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদেরকে নামাজের জন্য তালিম দাও, নামাজের শিক্ষা দাও। নাম্বার 3, আল্লাহ রাসূল বলছেন ছেলে মেয়েরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দাও। তোমরা মোট কথা এই আমলগুলো করো, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবে না? আরেকটু জোর করে হবে না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। আমরা আর লাস্ট নাম্বার হলো আমরা সত্য কথা বলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। কারণ খুবই অল্প টাইমের মধ্যে আপনাদের থেকে বিদায় নেব। কারণ হয়তো জানেন যে আমার পরই ঈশার নামাজ হবে, আমার পরই ঈশার নামাজ হবে, তারপরে পরই আপনার আমার ভাই জনাব পীরজাদা মাফিজুল্লাহ হোসাইনি সাহেব আপনাদের খিদমতে আছেন। ভাই আসবেন, আপনাদের খিদমতে আলোচনা করবে। তো নামাজ হবে, নামাজের পরে ভাই উঠবেন। কারণ আল্লাহ পাক, তবে বিদায়ের আগে একটা কথা বলে যাই, জেনে রেখে দেন। অবশ্যই সব জায়গায় বলি আমরা নবীর জন্য, আজও আপনাদের বলে যাই নবীর জন্য এক হব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি। সবাই রাজি আছি? কারা কারা আমার সঙ্গে একমত একটু হাত তুলে দেখান দেখিনি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। জেনে রাখবেন যদি আল্লাহ রসুলের জন্য আমরা জানকে কুরবান করতে পারি, তাদের হয়ে যায় আল্লাহ রসুলের হয়ে যায়, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন ইমামে আজম, হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর? জোরে বলো। 13 বছর। তৎকালীন সময়ে কিছু ইহুদি পণ্ডিত হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, আপনি বলুন। আমরা কয়েকটা প্রশ্ন করব। নাম্বার 1, আল্লাহ বর্তমানে কি করে? নাম্বার 2, আল্লাহর আগে কে আছেন? নাম্বার 3,
আমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কি করে কন্ট্রোল করে? নাম্বার 4, আমার আল্লাহ এরকম ভাবে কিভাবে নবীকে আপনার প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়েছিল? কটা প্রশ্ন করলো? জোর করে বলো। 4টে। এই 4টে প্রশ্ন করেছে, সবাই আলেম সমাজ স্তব্ধ, পুরো চুপ। ইমামে আজম বলে আমাকে সুযোগ দাও, আমি উত্তর দেবো। বলছে ঠিক আছে উত্তর দাও। ইমামে আজম একটা ইহুদির পণ্ডিতকে ডাকে, বলো যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেয় তিনি বড়? জোরে বলো। যিনি উত্তর দেন। জেনে রাখেন ইমামে আজম বলেছিল, সিংহাসনে আমি বসেছি, সিংহাসনে যেহেতু আমি উত্তর দেবো, সিংহাসনে বসবো আমি, তাই তুমি আজকের দিনে নিচই বসো, যেহেতু আমি উত্তর দেবো। ইমামে আজম সিংহাসনে বসে গেলেন, ইহুদির পণ্ডিতকে নিচই বসিয়ে দিলেন। বলো তোমার আল্লাহ কি করে? ইমামে আজম উত্তর দিল, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। আরো জোরে হবে না? নাম্বার 1 প্রথম প্রশ্নের উত্তর, 8টার এটা। নাম্বার 2 দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। ইমামে আজম বলে অঙ্ক যে বুঝে তাকে আমার কাছে ডেকে দাও। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়েছিলেন, তুমি 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 to 10 পর্যন্ত গুণা হলো, 1 থেকে 10 পর্যন্ত। এবার তুমি ব্যাকে ফিরে আসো এরকম ভাবে বলে, 10-এর পর 9, 9-এর পর 8, 8-এর পর 7, 7-এর পর 6, 6-এর পর 5, 5-এর পর 4, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1, 1-এর পর 0, 0-এর পর 0। যেমন 0-এর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। এ নবীর গোলামেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম তৃতীয় প্রশ্ন করেছিলেন, বলো তো দেখি আজকের দিনে জানিয়ে দাও, তুমি বলেছিলে আমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? বলো বলো বলো। আমার আল্লাহ তামাম পৃথিবীকে কন্ট্রোল করে, যেমন একটা বাড়িতে নিয়ে গেলেন, বাড়ির মধ্যে দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিলেন, বাড়ির মধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিলেন, গোটা প্রদীপের আলো যেমন বাড়িতে থেকে যায় প্রতিটা বাড়ির আলো, অনুরূপ ভাবে আমার আল্লাহ তামাম পৃথিবীকে কন্ট্রোল করে। 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। বলো তো দেখি চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, তোমাদের নবী যখন মিরাজে গিয়েছিল প্রথম আসমানের কোন দিক দিয়ে প্রবেশ করেছিল? ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছিলেন, অনেকদিন যদি একটা ডিমকে রেখে দেওয়া হয়, ডিমের মধ্যে একটা বাচ্চা তৈরি হয়ে যায়, ওই বাচ্চাটা বেরোনোর জন্য কোনো গেট লাগে না, যেদিক দিয়ে খুশ বেরিয়ে যায়। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে যেদিক দিয়ে ইচ্ছা হয়েছে প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে। এমন সময়তে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদির আলেমেরা বলে, ও ইমামে আজম, ও বাবা নোমান বিন সাবিত, ও বাবা ইমামে আজম, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। যাই হোক, এক্ষুনি নামাজ হবে, আজান হবে, যতটুকু আলোচনা করলাম আল্লাহ কবুল করেন। আপনারা কষ্ট পেলেন? কষ্ট পেলেন? ভাই বলে ভালোবাসবে কারা? হাত তুলে দেখাও দেখিনি বিদায় বেলায়। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এগুলো মুনাফিকি হাত নয় তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? ইনশাআল্লাহ যদি কখনো আপনার এই আশপাশ এলাকায় আসি, আমি আমার ভাইয়ের মুখগুলো দেখতে পাবো তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হাত জামান সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যদি মৌকা দেয় আবার পরে আলোচনা হবে। একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সকলে। নামাজ হবে বলছে না, আজান হবে। বাংলা না উর্দু? উর্দু। উর্দু, আচ্ছা। বাংলা দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই কি বলবো, উর্দু না বাংলা? আচ্ছা বাংলা বলছে সবাই।
না একটা নয়, আর নামাজের ব্যাপার আছে না ভাই, এগুলো তোমাদের বুঝতে হবে তো। উর্দু अच्छा ठीक है। सिलसिला आलम का जब जाहिर हुआ, जब से चला बानी आलम ने भेजे ए रसूल और अंबिया, सैयदे आदम है यारो इसी घड़ी की इब्तिदा, इंतहा व मुंतहा है सब रसूल में मुस्तफा। मुस्तफा मुजुतबा बेसुवा दिलरुबा, जरे होवे ना। मुस्तफा मुजुतबा बेसुवा दिलरुबा, मुस्तफा मुस्तफा सल्ले अला, मुस्तफा मुस्तफा सल्ले अला। सबसे अव्वल भी वही गए और ही गए इंतहा, सिर्फ मेरा ही नहीं सब अंबिया का मुक़्तदा। आप आए कुफर जुल्म से बराए की दौर था, हार तारा सिरे को जहालत का मचाए की सौर था। कतुल गारत का समंदर भी तना तुम खैजता, तपूर का बाजी तवस्सुम से जगह लबरेजता। आपके आने से बदला इसी जगह का कारोबार, दुश्मने बा हम हुए एक दूसरे पे में घेरुबा। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन, सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन। आपके खुल को सियाम सब बोलता रखा कुरान है, जरे बोलबेन ना। आपके कुल को सियाम सब बोलता रखा कुरान है, लम्हा लम्हा रदा लिखता रखा रहमान है। खूबसूरत मुस्कुराता दिल नसी अंदाज है, खूबसूरत मुस्कुराता दिल नसी अंदाज है। सीरो शक्कर पुर्रसीली सोजगार आवाज है, नरमल की जैसा पुरंगत महाजबी एक पोरुसा, दरमियानी चाल वाले बेतरी दिल आसना। मुस्तफा मुस्तफा सल्ले अला, मुस्तफा मुस्तफा सल्ले अला। আল্লাহ কবুল করে। আর নয় ভাই, আমার নামাজের টাইম হয়ে গেছে। তাহলে দিতাম না, আজান দিলাম ভাই, কিছু করার নাই, আজানের ব্যাপার আছে না। জি আল্লাহ কবুল করেন সকলে। আল্লাহ আজান দিতে ভাই আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।